সারা দেশে প্রকট হয়ে উঠেছে এলপি গ্যাসের সংকট। কিছুদিন ধরেই বাড়তি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজশাহীর চিত্র আমরা একটু জেনে নিতে চাই। আমরা সরাসরি যুক্ত হচ্ছি, আমাদের সহকর্মী সেখানে আছেন তারেক মাহমুদ। তারেক, বাসা বাড়িতে তো ভোগান্তি রয়েছে, সেটি আসলে বলার আর অপেক্ষা রাখে না। ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা আসলে এখানে? স্মৃতি, ফিলিং স্টেশনগুলোতেও আসলে গ্যাসের সংকট সেটি দেখা দিয়েছে এবং চাহিদা মতো যারা এখানকার বিভিন্ন পাম্পের যারা মালিক রয়েছে তারা চাহিদা মতো কিন্তু গ্যাস সরবরাহ করতে পারছে না। গত 4 জানুয়ারি থেকে লিটার প্রতি গ্যাসের দাম বেড়েছে 2 টাকা 48 পয়সা। এখানে আমি রয়েছি রাজশাহীর যে গুলগফুর পেট্রোলিয়াম যে স্টেশনে, এখানে ম্যানেজার হিসেবে যিনি দায়িত্বরত রয়েছে, একটু তার কাছে জানতে চাই রাজশাহীর যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো আসলে গ্যাস সরবরাহের কি অবস্থা, কোনো ঘাটতি আছে কিনা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এখন মূলত আমাদের এখানে গ্যাসের কোনো সংকট নেই, এখন পর্যন্ত সেরকম কিছু হয়নি। তবে অন্য অন্য ফিলিং স্টেশনগুলোতে হয়তো বা সংকট আছে, কেননা আমাদের এখানে গত 3-4 দিন থেকে আমাদের যে স্বাভাবিক যে বিক্রি সেটা একটু বৃদ্ধি পেয়েছে। যেমনটা আজকেও হয়েছে, আমাদের অন্য অন্য সময় যে রেগুলার মোটামুটি অ্যাভারেজ 2500 লিটার মতো হয়, সেখানে হচ্ছে যে কি গত কয়েকদিন থেকেই আমরা 3000-এর ওপর, আজকেও 3000-এর ওপর হচ্ছে যে কি আমাদের সেলসটা হয়েছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা এখন পর্যন্ত। আমাদের এখানে হচ্ছে যে কি গ্যাস সরবরাহ ঠিক আছে আর কি। ধন্যবাদ আপনাকে। স্মৃতি শুনছিলেন, এবং আমি আরও কয়েকটি স্টেশনে কিন্তু খোঁজ খবর নিয়েছি। তারা যেমনটি বলছে প্রতিদিনই কিন্তু যে গ্যাসের চাহিদা সেটি বাড়ছে। এ কারণে অন্য অন্য যে স্টেশনে সেগুলোতে চাহিদা মতো তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না, এবং বলা যাচ্ছে তারা আশঙ্কার মধ্যে রয়েছেন 2-1 দিনের মধ্যে হয়তো তীব্র যে সংকট সেটিও হতে পারে। এবং এখন যেখানে রয়েছি সেখানে গ্যাস থাকলেও সেখানে যে অতিরিক্ত চাপ গত কয়েকদিন থেকে সেই স্টেশনটিতে বেড়েছে। স্মৃতি। তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।